ইরানি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ এবং ঐক্য মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং শান্তি ও ঐক্যকামী বিশ্বনাগরিক। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিন, সমাবেশ ও মিছিলে সাধারণ শিক্ষার্থী এবং মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক যে শ্যাডোটা আমরা বলি সেই শ্যাডোর এখানে কিন্তু মিছিলটি সেই জুম্মার নামাজের পরে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নামাজ পড়ে তারা কিন্তু ইরানের বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করতে করতে এখানে এসে পৌঁছেছেন এবং এই মিছিলটি কিন্তু সারা ক্যাম্পাস ঘুরে পরবর্তী রাজভাস্কর যে ব্রিফিং করবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং তার বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু তারা মিছিল করছেন। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ইরানের সাবেক জেনারেল কাসেম সোলাইমানির ব্যানার আছে, যে লাস্ট 4 জন জেনারেল মারা গিয়েছেন তাদের ব্যানার আছে এবং বিভিন্ন নারীদের ব্যানার আছে যারা এখানে নির্যাতনের শিকার হয়েছেন এবং এই বোমা হামলায় যারা মারা গিয়েছেন তাদের ছবি নিয়ে কিন্তু তারা মিছিল করছেন। তারা যে স্লোগানটি দিচ্ছেন তা হচ্ছে শিয়া সুন্নি ভাই ভাই এবং এখানে কোনো বিভেদ নাই, এসব নিয়ে আমরা একটা কথা বলবো একজনের সাথে। আজকে আমরা দাঁড়িয়েছি ইরানে যেই পাশবিক হামলা চালিয়েছে ইসরায়েল আমেরিকার সমর্থন দিয়ে, আজকে সারা বিশ্বের সকল দেশের সব মানুষ সেটি দেখছে। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশ থেকে জানিয়ে দিতে চাই, শুধু বাংলাদেশ নয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, সারা বিশ্বের সকল মুসলমান, সারা বিশ্বের সকল মানুষ আজ ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। অনতিবিলম্বে আমেরিকার মদতপুষ্ট ইসরায়েলের সেই সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে, অন্যথায় সকল মুসলিম বিশ্ব সারা পৃথিবীর শান্তিকামী মানুষের সমর্থন নিয়ে একযোগে প্রতিমিছিল গড়ে তোলা হবে। আপনারা জানেন প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, এটা হচ্ছে সর্বোচ্চ সময়, বেস্ট সময় যখন আমরা মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্য থেকে মুছে ফেলতে পারি। এবং দেখেন, যারা হচ্ছে নন মুসলিম তারা কখনই ফেয়ার কম্পিটিশনে বিশ্বাস করে না এবং সব সময়ই তারা পুরুষোচিত পথগুলো বেছে নেয়। যেভাবে হামলা করেছে ইরানি সায়েন্টিস্ট এবং ইরানি কমান্ডারদের উপর, এটা অত্যন্ত পুরুষোচিত, তাদের সৎ সাহস নাই বলেই এমনটা করেছে। আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আজকে এই ট্রাম্প এবং নেতানিয়াহুর এই সন্ত্রাসী কার্যক্রম, ট্রাম্প এবং নেতানিয়াহুর মানবতা বিরোধী কার্যক্রমকে যদি আমরা না রুখে দেই ঐক্যবদ্ধভাবে মানুষ হিসেবে সমগ্র বিশ্বে, তবে আজকে হয়তো তারা ইসরায়েলকে ধ্বংস করছে, কালকে হয়তো তারা অন্য কোনো দেশের উপরে হামলা করবে, আপনার উপর হামলা করবে। বিশ্ব মানবতাকে আমরা আহ্বান জানাবো, এই ট্রাম্প এবং নেতানিয়াহুর যে মানবতা বিরোধী কার্যক্রম, এই দানবীয় কার্যক্রম, মানবতার বিরুদ্ধে দানবের যে যুদ্ধ, সভ্যতার বিরুদ্ধে বর্বরতার যে যুদ্ধ, এই যুদ্ধে আপনারা সমর্থন জানাতে হবে, এই যুদ্ধে এগিয়ে আসতে হবে এবং এই যুদ্ধকে অনতিবিলম্বে বন্ধ করতে হবে। জাতিসংঘকে আমরা দেখি বিভিন্ন সময়ে তারা তৎপর হয়, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে তারা নাক গলায়, কিন্তু আজকে যেমনটি শুনছিলেন এখানে কিন্তু তারা বলছেন যে এই যুদ্ধ কিন্তু প্রথম উস্কানি দিয়েছে ইসরায়েল, অর্থাৎ প্রথম আক্রমণটি করেছিল কিন্তু ইসরায়েল। ঠিক সেই কারণে এই যুদ্ধের দায়ভার কিন্তু ইসরায়েলকে নিতে হবে। তারা যেটি বলছেন যে এই দায়ভার ইসরায়েলকে নেওয়ার পরে কিন্তু সব জাস্টিফাই করতে হবে সারা দুনিয়ার সমস্ত দেশকে যে কেন যুদ্ধটি শুরু হলো। আমরা যতটুকু জানি এই যুদ্ধের প্রথম সূত্রপাত হয় কিন্তু ইসরায়েলের ইরানের হামলার উপর থেকে এবং সেই উস্কানির বিরুদ্ধে তারা সেখানে আন্দোলন করছেন। বলছেন এর জন্য জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় সবাইকে দোষী সাব্যস্ত করে যেসব নেতা রয়েছেন তাদের পক্ষ থেকে যে দাবিগুলো তুলে ধরা হয়েছে তার পক্ষে ইসরায়েলের যে নেতাগুলো এর বিরুদ্ধে রয়েছেন, যেমন বেনিয়ামিন নেতানিয়াহু এবং যে 3 জন জেনারেল রয়েছেন যারা এই যুদ্ধের পেছনে দায়ী, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তো এখান থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। মোহাইমিন, আপনাকে ধন্যবাদ।